হয় এটা এই বুঝটার অবসান হওয়া দরকার। আমি ঐক্যমত্য যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন হয়, আমার যতটুকু মনে পড়ে 2024 সালে অক্টোবর মাসে একদিন হঠাৎ করে আমাকে এক সাংবাদিক ফোন করে বললেন, এই আপনাকে তো নূতন দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি বললাম, কী দায়িত্ব দেওয়া হচ্ছে? তো তিনি আমাকে একটা প্রধান উপদেষ্টা একটা ভাষণ পাঠালেন এবং সেখানে দেখলাম যে আমাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রদান করা হবে। 6টা কমিশন গঠন করা হবে, আমাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রদান করা হবে। এর আগে আমার সাথে কথাও হয়নি, আমি সরকারের অংশও ছিলাম না এবং কোনো রকম এই যে আমার সাথে আমার মতামত নেওয়া হয়নি। হ্যাঁ, ওয়েল, অসৌজন্যমূলক না, হয়তো উনি মনে করেছেন যে আমার কিছু যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা কাজে লাগাতে চান হয়তো। ওই যে হ্যাঁ, এবং এরপরে যখন এই 6টা কমিশন তাদের সুপারিশ পেশ করলো, তখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত্য কমিশন গঠন করা হলো। যারা ওই 6টা কমিশনের সদস্য ছিল তাদেরকেই ঐক্যমত্য কমিশনের সদস্য করা হলো। ওই 6টা কমিশনের প্রধান ছিলেন, তাদেরকে ঐক্যমত্য কমিশনের প্রদান করা হলো। এবং 8 মাস ব্যাপী আমরা এই রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি। এক্ষেত্রেও আমি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে দায়িত্ব পালন করেছি। আমি সুজনের সম্পাদক হিসাবে, সেই হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যে ঐক্যমত্য কমিশন গঠনের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা ছিল না। যে এটা প্রধান উপদেষ্টা এবং তার অফিস থেকেই যেটা নির্ধারিত হয়েছে, এদেরকে নিয়ে কমিশন গঠন করা হবে, ঐক্যমত্য কমিশন, এবং তিনি হবেন এটার প্রধান। এবং আমাদের দায়িত্বটা হলো যে রাজনৈতিক দলের সাথে এই 6টা কমিশন যে সকল সুপারিশগুলো পেশ করেছে, সহস্রাধিক সুপারিশ পেশ করেছে, তার থেকে গুরুত্বপূর্ণগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছান। তো আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়ে আন্তরিকতার সাথে, সহায়তার সাথে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি এবং রাজনৈতিক দলের সাথে 8 মাস ব্যাপী দিনের পর দিন বসেছি, এই ফর্মালি এবং ইনফর্মালি, এবং কতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে। তো আমি যে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনোই ভূমিকা ছিল না। আমার ভূমিকা ছিল অবশ্য যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে 8 জন নিয়ে যে কমিশন হয়েছিল,